হুজুর কেবলা সর্বসময় শুধু ওই জলসা মিলাদ বা ওই ঘরোয়া ইসলামিক চিকিৎসা এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন ও মাদ্রাসা ও মিশনের বার্ষিক ইসালে সওয়াব 29 মাঘ 12 ফেব্রুয়ারি বুধবার সকাল 10 ঘটিকা হইতে মাগরিবের মধ্যেই আখেরি দোয়া ইনশাল্লাহ হবে। ফুরফুরা শরীফের পীর সাহেব সহ বাংলার জ্ঞানী গুণী মানুষজন আপনারা আসুন, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ফুরফুরা দরবার শরীফের ধনপতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও মিশন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের পক্ষ থেকে আপনাদের সকলকে সালাম ও প্রীতি শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন। আজকে আমাদের ছেলেরা মাশাআল্লাহ সবে মেরাজ সম্পর্কে আপনারা সকলেই অবগত রয়েছেন। সেই উপলক্ষ করে আমাদের এই প্রতিষ্ঠানের ছেলেসহ আমাদের সমস্ত স্যার এবং ম্যাডামরা যারা মুসলিম ধর্মাবলম্বী তারা রোজা রেখেছেন। সেই উপলক্ষ করে আজকে অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ আমি আসতে পেরেছি, খুব ভালো লাগছে। একটা কথা বলি, মিশনারি আন্দোলন বা মাদ্রাসা শিক্ষা আন্দোলনের ক্ষেত্রে ফুরফুরা দরবার শরীফ একটা অন্যতম ভূমিকা রাখে। পৃথিবীর বিভিন্ন পর্যায়গুলো দেখা যায়, প্রেক্ষাপটগুলো, তেমনি ফুরফুরা একটা প্রেক্ষাপট যা মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে আমরা সে পিরিয়ডটাকে ধরে রেখেছি। সেই জায়গায় দেখা যায় মুজাদুজ্জামান হুজুর রহমাতুল্লাহ আলিহে অনেক মাদ্রাসা মিশন করেছেন। মিশনটা হচ্ছে বর্তমানে নাম যেটা মডেল মাদ্রাসা এখন বর্তমানে নতুনভাবে উঠছে। সেই জায়গায় আল্লাহর রহমাত আমাদের হুজুর কেবলা পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা খেদমত করে যাচ্ছেন। আপনাদের কাছে একটা জিনিস বলে যাই, 29 মাঘ সামনে 12 ফেব্রুয়ারি বুধবার এই মাদ্রাসা ও মিশনের বাৎসরিক ইসালে সওয়াব। প্রায় 3টে ছেলে হাফেজি পাগড়ি নেবে ইনশাল্লাহ, এবং প্রাক্তনীদেরকে সংবর্ধনা দেওয়া হবে, এবং কৃতি ইমাম সাহেবগণ যারা রয়েছেন আমাদের এলাকার ইমাম সাহেবদেরকে সংবর্ধনা দেওয়া হবে। তার সাথে সাথে আমাদের এখানে পীর সাহেব হুজুর কেবলাগণেরাও আসবে এই ইসাল সওয়াবে। আপনাদেরকে বলি, আমাদের এই ইসাল সওয়াবে হুজুর কেবলার পক্ষ থেকে পীর হোসেন সিদ্দিকী হুজুর কেবলা এই একটা যে মানুষের কাছে মডেল দিয়েছেন, সেই মডেলটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে ওই দিন চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, দাঁতের চিকিৎসা সহ আয়ুর্বেদিকও রাখা হয়েছে। তার সাথে সাথে ন্যায্য মূল্যে বইয়ের দোকানও দেওয়া হয়েছে। এর সাথে ফুরফুরা দরবার শরীফে পীর সাহেবদের এখানে আসবেন, তানাদের কোনো অসুবিধে না হয় তানাদের জন্য সুপরিকল্পনা করে সুন্দর একটা ব্যবস্থা মেহমানদারি করেছে, এবং হুজুর কেবলা গেস্ট যারা আসছেন এবং সকলকে নিয়ে তিনি একসাথে খাওয়া দাওয়া করার জন্য তাবারুকেরও ব্যবস্থা করেছেন। সকাল ওই 9টা থেকে তাবারুকের ব্যবস্থা হবে যতক্ষণ না পর্যন্ত মেহমান খাওয়া শেষ হচ্ছে। হুজুর কেবলা এর সঙ্গে সঙ্গে এই ধনপুতা এই প্রতিষ্ঠানে তিনি নিজ হাতে প্রতিষ্ঠানে তিনি হাফেজি বিভাগ চালু করেছেন। তিনি মিশনারি শিক্ষার জন্য সিবিএসই বোর্ডকে আন্ডারে নিয়ে এসে ইংলিশ মিডিয়াম চালু করেছেন। 8 পর্যন্ত ছিল মধ্যশিক্ষা পর্ষদ, সেই মাদ্রাসা শিক্ষা পর্ষদ, সেইটাকে এবারে মধ্যশিক্ষাতে ক্লাস 10 পর্যন্ত করা হয়েছে। ছেলেপুলেরা যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে, রেজাল্ট করতে পারে। তারপরে হোস্টেল বিভাগ, বয়েজ হোস্টেল বিভাগ চালু করা হয়েছে, মেয়েরাও যেন না পিছিয়ে থাকে শিক্ষা থেকে। সেই জন্য মহিলা নূরজাহান হোস্টেল বিভাগও চালু করা হয়েছে। শুধু ওখানে নয়, সরকারি সমস্ত রকম বৃত্তি এবং সব কিছু পাওয়ার জন্য বাংলা পোর্টালের কিভাবে নাম লেখা যায় সেই জন্য আমাদের ছাত্রদের সেই সুযোগ সুবিধা করে দিয়ে আমরা হুজুর কেবলা 29 মাঘ সাইকেলগুলো উদ্বোধন করবেন, মানুষ ছেলেদের হাতে পৌঁছে দেবেন। আমাদের জেলা সভাপতি সহ সকলে আসবেন ওই দিন 29 মাঘ। হুজুর কেবলা সর্বসময় শুধু ওই জলসা মিলাদ বা ওই ঘরোয়া ইসলামিক চিকিৎসা এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উনি একটা সুষ্ঠু সমাজ কেমন হবে, কেমন একটা মানব হওয়া দরকার, কেমন একটা মানুষ হওয়া দরকার, পুরো বিষয়টা তিনি জনসম্মুখে তুলে ধরে একটা মডেল দিয়েছেন। হুজুর কেবলার প্রতি আমরা সকলে এই আশা রাখবো যে সকলে দোয়া করবেন, আল্লাহ যেন হুজুর কেবলার শরীরকে সুস্থ রাখেন, আমিন। প্রতিষ্ঠান পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন ও মাদ্রাসা ও মিশনের বার্ষিক ইসালে সওয়াব 29 মাঘ 12 ফেব্রুয়ারি বুধবার সকাল 10 ঘটিকা হইতে মাগরিবের মধ্যেই আখেরি দোয়া ইনশাল্লাহ হবে। আপনারা সকলে আসবেন। ফুরফুরা শরীফের পীর সাহেব সহ বাংলার জ্ঞানী গুণী মানুষজন থাকবে ইনশাল্লাহ। আপনারা আসুন, দেখা হবে। আসসালামু আলাইকুম।